ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নতুন একটা পাঁচতলা না পাঁচতলা একটা বিল্ডিং এর ফুললি আমরা একটা প্ল্যান এই ডিজাইন মডেল এই টাইপ যে মডেল দাঁড় করে আমরা পুরো ওয়ার্কিং প্ল্যান করব। আমরা এইটার সল্ট টেস্ট এইটা আমরা একটু দেখে নিই। এটাই এইটার লোকেশনটা হলো এই যে কনস্ট্রাকশন অফ 5 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং, শেরে বাংলা সড়ক, নতুল্লাবাদ। এটা কি শেরে বাংলা সড়ক ওইখানে নাকি? ওই যে আমার আচ্ছা, এটা হলো আমাদের কত ফিট? 60 ফিট পর্যন্ত ডাটা আছে। তো আমাদের এখানে বোরিং লগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 60 ফিট পর্যন্ত স্পিড হলো 23, তাই না? সমস্যা নেই, 23 আমরা একটু দেখিনি। এরপরে বোরিং 2 এটা 28। বরিশাল সব মাটি কি এরকমই নাকি ওরা আন্দাজ মারি দেয়? আচ্ছা, 3টে আছে। আচ্ছা ঠিক আছে, এটা হলো আমাদের বোরিং লগ, আমাদের স্পিড কানেকশন লগ। ওকে, রিকমেন্ডেশনে বলছে কি যে শ্যালো ফাউন্ডেশন 2 story building is possible without subsoil treatment. The foundation may be placed at diameter depth below easier after high compaction of the bed. Foundation for 4 or 5 story building may be adopted by providing RCC precast macro piles এত crossing area 6 meter long, এত breaking length এত। However, deep foundation shall be provided for more higher story structure. In that case, RCC casting C2 board pile RCC precast pile may be used as per soil bearing capacity. ঠিক আছে, তো এইটা দিতেছে। আচ্ছা আচ্ছা, এই যে বিয়ারিং ক্যাপাসিটি আর কি, যে 18 ইঞ্চি ডায়ার জন্য 50 ফিট সে রিকমেন্ড করছে। যদি সেক্ষেত্রে এই যে অ্যাভারেজ এই 3টে বোর্ডের জন্য আলাদা আলাদা ক্যাপাসিটি বের করে দিচ্ছে। আচ্ছা, এই সল্টেজটা কিন্তু তোমার এই যে আনোয়ার ভাই করে না, তার থেকে কিন্তু ভালো। হ্যাঁ, এটা তার করা হলো কি, এটা কিন্তু সে এই যে মাসুদুর রহমান না, এটা কিন্তু যে জিওটেক বিল্ডার্স, আমি তো রিপোর্ট দেখেই বলছি এই রিপোর্টটা কিন্তু ভালো করছে। তোমার এই আনোয়ার ভাই যে ডিজাইন করে, তুমি আনোয়ার ভাইয়ের এইগুলোর রিপোর্টটা আসলে যাই হোক, ওটা পরে জিনিস আমরা একটু দেখে নিলাম। আচ্ছা, আমরা ইনশাল্লাহ এখান থেকে নতুন একটা মডেল দাঁড় করবো, একদম ফুললি কনসেন্ট্রেশন দাও। আমরা এখান থেকে তোমার মোটামুটি ধরো এতদিন যা করছো একটা মানে ভালো একটা কনসেপ্টটা ধরো মোটামুটি 90% মানে ওভারকাম হয়ে যাবে। আমরা এখান থেকে ফার্স্টে আমরা এই যে আমাদের ড্রয়িংটা আমরা একটা কপি করে আমাদের কলামের পজিশন যেভাবে আছে এইভাবেই আমরা মডেল দাঁড় করাবো। তা আমরা এখান থেকে একটু গ্রিডটা দিয়ে নিই। গ্রিডটা এখান থেকে কত হচ্ছে দেখি। এই ওকে, তোমার এরপরে আবার এটা কন্টিনিউ করে দিই। এরপর হলো এই তাই না? তাহলে আমরা একটু দেখে নিই। আর ফ্রেশ করতে হবে না তোমার। এরপরে ধরো এখান থেকে এটা আমরা এই ডাইমেনশনটা বাড়াইনি, 6 তো 12 ইঞ্চি করে নিই, বাড়ছে। ওকে, ঠিক আছে। তো আমরা এটা কি দিলাম, আমরা এখান থেকে মূলত এটার গ্রিড লাইনগুলো দিয়ে নিই, তাহলে আমাদের ড্র করতে বুঝতে সুবিধা হবে। না ভালো, তোমার ওরা আজকে না আসছে তোমার জন্য ভালো। তুমি ধরো মনে করো একটা মনে করো একটা কোর্স করলেই তো, আর মনে করো তুমি যখন ভিন্ন কয়েকটা মডেল দাঁড় করাবো তখন তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। শোনো, মানুষেরও আমরা এখান থেকে একটু কেটে নিই, তাহলে এটা দেখতে সুবিধা হবে। কারণ এই কনস্ট্রাকশন লাইনগুলো অনেক বড়। হ্যাঁ, এই জন্য একটু
কারণ ওই যে তোমার ওটা থাকলে ভারী হয়ে যায় আর কি। আর যাক আমরা এখান থেকে এগুলো ড্রয়িং থাকুক আর কি, কারণ আমরা ড্র করতে সুবিধা হবে আর কি, মানে আমরা কোনটা কি ধরনের লাইন বুঝতে পারবো। এটা একটু আমরা করে দিই, আমরা এই যে হিডেন দিয়ে দিই, আর এটা এই থিকনেসটা কমাই দিই, এটা কালারটা তোমার কালারটা করে দিই, দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আমার ডাইমেনশনটা বাড়েনি, সাইজটা ড্যাশপিট করে দিই, এখানে এই যে অ্যারোটা বাড়ায়নি, এখানে 12 ইঞ্চি করে নিই, ঠিক আছে। তাহলে এটাকে ম্যাচ করে দিই, ঠিক আছে, এটাকে উঠিয়ে দিই। আচ্ছা, এগুলো দরকার নেই, জমিটা উঠিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের আছে এটা দরকার নেই। আচ্ছা, আছে তো এর মধ্যে ওই যে ওয়ার্ড্রোবের মধ্যে আছে একটা দেখছি। আচ্ছা, আমরা এখান থেকে একদম 0 থেকে যেভাবে শুরু করতেছে না, এভাবে আমি শুরু করবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে ইয়ে দিই, একটু স্কেল দিয়ে 3 বড় করে দিই, এটা হলো আমাদের সি, এটা আমাদের বি, ঠিক আছে। আর এইটা হচ্ছে এইখান থেকে গ্রিড 1 নম্বর শুরু করতে হয়। তাহলে 2 3 4, ঠিক আছে। 2 3 4 5, তাহলে আমি এটা হচ্ছে করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, আমাদের এইগুলোর কালারটা একটু লাল রেড কালার করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের কোনটা আমাদের কলাম। তো দরজাগুলোকে একটু ক্লোজ করে দিই, কারণ এগুলো বেশি চোখে লাগে। একদম আমরা বিএনবিসি 2020 অনুযায়ী আমরা ডিজাইনটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনটা আছে এটা না, এটাকে মাস্ক করে দিই, আচ্ছা, এটাকে আবার আমরা ম্যাচ করি, ঠিক আছে। আমাদের এই গ্রিডটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাই, আচ্ছা, এখান থেকে এটাকে একটু বড় করে দিই। ওকে, আমরা এটাকে সেভ করলাম। হ্যাঁ, আমরা এটাকে সেভে যে আমরা তোমার এখানে একটা নতুন একটা করি, এবার গ্রিনে এখানে আমি এটা এর ভিতরে তোমার নতুন একদম নিউ একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার লিখি, নিউ 5 স্টোরি মমতাজ বিল্ডিং বরিশাল। তাহলে এটা মমতাজ ড্রয়িং। ওকে, তাহলে ওইখানে আমাদের সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কোথায় চলে যাব? ইটাপসে ফার্স্টে আমাদের ওপেন করলে এইটা আসবে, আমরা এখান থেকে নিউ মডেল যাব, ঠিক আছে। ওকে, নিউ মডেল আমরা ক্লিক দিলাম।
ক্লিক দেওয়ার পরে এইখানে ইউজার সেভড ইউজার ডিফল্ট আছে, ইউজ সেটিংস ফর্ম, আমি জাস্ট দ্রুত চলে যাচ্ছি, ঠিক আছে। ইউজার আছে, এখানে আমরা যেটা চাই থাকবে, এখানে শুধুমাত্র আমরা স্টিল রিজন ওকে জাস্ট চাই থাকবে শুধুমাত্র, হ্যাঁ এটা জাস্ট চাই থাকবে, ওকে। এখন আমরা এইখান থেকে আমরা কাস্টম এই গ্রিড ডাটা দেবো, এই যাব এই ডিসপ্লে গ্রিড অ্যাজ স্পেসিফিক, ঠিক আছে। এখান থেকে আমরা দেখিনি আমাদের ড্রয়িংটা আমাদের 3টে গ্রিড আছে, তো আমরা 3টে গ্রিডের জন্য আমরা এই নিচের গ্রিডটা আমাদের দরকার নাই, নিচের গ্রিডটাকে আমরা ডিলিট করে দিই আগেই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের গ্রিড ডাটা প্রথম কত 18.4, তাহলে আমরা সরাসরি এখানে 18.33 বসাই দেব, আর এখানে আমরা কত বসাবো 15 ফিট। আচ্ছা, এরপর 15 ফিট শেষ আমাদের, এইটা শেষ। আমরা ওয়াই ডিরেকশন বরাবর চলে আসবো, 11 ফিট 5, 10 ফিট 7, 7.5 ধরো 8 ধরে দাও, মানে কম না দাও, তো কত 11 7 এখন মানে 41 কত 10 ফিট 7 8 মানে 6 7, এরপর এটা কত 11 ফিট 1 আর 11 ফিট 7, মনে রেখো 11 ফিট মানে 0.08, আর এখানে আরেকটা অ্যাড করে নেবো আমি একে, হ্যাঁ ওকে, কত 11 7, তার মানে 11.58, ঠিক আছে। আমাদের এটা গেল। বাবল সাইজটা আমরা যা চাই থাক, অত দরকার নেই, আচ্ছা কমাই নি, তাহলে 40 করে নিই, আর এখানে একদম ব্ল্যাক করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগে। এই গেল আমাদের এই। এরপর আমরা এই যে স্টোরিটা আমরা এখান থেকে দিতে পারি, ওইখান থেকে দিতে পারি, আমরা এখান থেকে দিয়ে দিই। নাম্বার অফ স্টোরি যেহেতু 5 তলা, তার মানে আমাদের গেট বিম বেস থেকে গেট বিম পর্যন্ত 1টা তলা, আর হলো আমাদের এই ছাদ থেকে সিলেকোড পর্যন্ত 1টা তলা, মোট কি 7টা তলা। 7টা দিলাম। এই বটম অফ স্টোরি ধরো আমরা যেহেতু এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি পাইল লাগবে, তো আমরা এটা দিয়ে দিই 6 ফিট, যেহেতু এই লাগবে, আর টিপিক্যাল স্টোরি হাইট আমাদের 10 ফিট, ওকে। আমরা এই আমাদের এইটা পাই গেলাম, আস্তে আমরা এখান থেকে এটা পাই গেলাম, ওকে। আমাদের এখান থেকে একটু আমাদের এই সাইজটা একটু বাড়াই দিই, 8 এটা দিই 4, একটু বাড়ছে, ঠিক আছে। আমাদের এই ফ্লোর যত স্টোরেজ আমাদের এটা দরকার নাই, একটা আমরা নিয়ে কাজ করবো, লাগলে এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এখান থেকে রাইট বাটন করে অ্যাড মডিফাই গ্রিড ডাটা, এই মডিফাই স্টোরি ডাটা, এই স্টোরি ডাটার এখানে আমরা এটাকে দিয়ে দেবো কি আমাদের জিবি গ্রেড বিম লেভেল, এটা প্রথম তলা, এটা হলো দোতলা, এটা হলো 3 তলা, এটা হলো 4 তলা, এটা হলো 5 তলা, এটা হলো কি স্টার টপ, ঠিক আছে। স্টার টপ গেল। আমরা এখানে 5 তলা অথবা অবলিক দিয়ে দিতে পারি রুফ ফ্লোর, কারণ আমাদের এই যেহেতু রুফ লাইভ ফ্লোরটা আলাদা, এই জন্য আর কি দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখানে মাস্টার স্টোরিতে শুধুমাত্র এই যে 1 তলা, এই 1 তলাটা কি মাস্টার স্টোরি রাখবো, আর সব নো, ওরা নিজেরাই একটা মানে। এখন মাস্টার স্টোরি 1 তলা কেন রাখবো, 1 তলা আমরা 1 তলায় কাজ করলে 4টা ফ্লোরের কাজ হয়ে যাবে, যেহেতু রুফে আমাদের আলাদা। তো আমরা এখান থেকে আমরা এইটা কি বললাম, এই যে সিমিলার টু 1F 1 তলায় কাজ করলে মানে সব হয়ে যাবে, আর যেহেতু এটা তার হবে না, এটা তো নিজের মধ্যেই কাজ করবে, মানে যেহেতু আলাদা। ও আচ্ছা, এই 5 তলাটাও নান হবে, কারণ 5 তলাতে রুফের পার্টিশন লোড তো আলাদা, এই জন্য তার মানে আমরা দেখুন 4টা ফ্লোরে, একটা ফ্লোরের কাজ করে 4টা ফ্লোরে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ওকে, আমরা এখান থেকে ওকে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা আমাদের এই যে স্টেপটা বের করে নিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে, নাহলে আমরা এখান থেকে এটাকে কপি করে আমরা এখান থেকে যাই, এটা এখান থেকে এই যে এক্সেল ফাইলটা এইটা একটু আমরা কপি করি, Ctrl+C দিয়ে আমরা এখান থেকে তোমার গেল কই, এই যে এখান থেকে পেস্ট, এখান থেকে এটা ওপেন করি। আমরা এই সিকোয়েন্সে কাজ করব, এখানে সবগুলো আমরা করে দিই, আমরা সাদা করে দিই। আচ্ছা, আমরা রিড আর্কিটেকচারাল ডাটা এতদিন করছি না, তাই এটা আমরা কি করবো, এটা আমরা কালার করে দিই, ওকে, কালার, ওকে, ঠিক আছে। ইনপুট ডাটা দিছি না, ওকে। এখন আমরা ডিফাই ম্যাট্রিক্স করব। আচ্ছা, আমরা এইটাকে একটা সেভ দিয়ে আমরা ওই এটা কোথায় গেছে, এখানে না, আমরা চলে যাব এই যে নিউ এইটার ভিতরে, আমরা এখানে দিয়ে দিই যে 5 স্টোরি নিউ,
ওকে, আচ্ছা আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা ডাইরেক্ট চলে যাবো কি, আমরা এই কি দেখলাম, এই যে ডিফাইন ম্যাটেরিয়ালস। আমরা এখানে যে ধরনের ম্যাটেরিয়ালস ইউজ হবে সেটা ডিফাইন করব। প্রথমে ম্যাটেরিয়ালস ডিফাইন, এইখানে আমাদের এই ডিফল্ট হিসেবে যা আছে এইটাকে আমরা মডিফাই করে দেবো। কংক্রিটে আমরা যে গেলাম মডিফাই যাওয়ার পর আমি লিখলাম কংক্রিট লিখলাম কত, আমরা 3000 পিএসআই ধরে কাজ করব, সব 3000 পিএসআই। হ্যাঁ, এই 3000 পিএসআই কাজ করব আমরা। এখানে ম্যাটেরিয়াল যে তাই থাক, সমস্যা নাই। আমরা 3000 পিএসআই কাজ করব, তাহলে আমরা এখানে ইউনিট দেবো কত, যেহেতু স্টোন ইউজ করবো নাকি আমাদের ব্রিক্স ইউজ করলে আমরা এখানের ওয়েটটা আমরা 150 থাকলে অসুবিধা নেই, একটু ওয়েটটা বেশি থাকলে আমাদের ডিজাইন মানে বিল্ডিং ওয়েট বেশি আসবে, সাইজ বেশি আসবে, আমরা সেফ থাকি। এইখানে আর কি 150 থাকুক, শুধুমাত্র আমরা এই যে হ্যাঁ দাও 130 দাও, সমস্যা নাই। এইটাই আমরা জানি কি 40,000 না 45,000, 40,000 ইন্টু আমরা কত দেবো রুট ওভার, আমরা 40,000 ইন্টু আমাদের 3000 এই পাওয়ার 0.5 আমাদের দেখো এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের আসসালামু আলাইকুম, হ্যাঁ বলছি আমি। ও আচ্ছা আচ্ছা, ওইটা ভাই না, আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি আমি এই যে আমি আপনাকে আচ্ছা আমি দেখি আপনাকে আমি কালকে জানাবো না। আচ্ছা 3000 পিএসআই, ঠিক আছে, যেটা হলো ওকে। আমাদের আর কোনো এখানে আর কোনো চেঞ্জ নেই, যে তাই থাকবে ওকে, শুধুমাত্র এটা চেঞ্জ করলাম, ওকে দিয়ে বেরোয় গেলাম। ক্লিয়ার? আমরা এখান থেকে রিভার যেটা আছে এটাকে মডিফাই করব। রিভার দেবো আমরা কত 60 পিএসআই দেবো। এরপর যদি বাস্তবে তারা 72.5 ইউজ করলে করবে, ওটা তার বেশি, বাট আমরা ডাউনটা দিয়ে কাজ করবো, তাহলে আমরা সেফ থাকবো। আমরা 60 পিএসআই কেএসআই 60 গ্রেড আর কি, 60 গ্রেড। আমরা এটা 450 পাউন্ডই ওয়েট, এটা যা তাই থাকবে 490 আর কি, কারণ আমাদের ওই কংক্রিটের ওই স্টিল ওয়েট তো যা গ্রেডে যা থাকে তাই আর কি। এই এখানে ডিফল্ট হিসেবে গ্রেড 60 দেওয়া থাকে, সাইডে যা তাই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে 90,000 মানে এটার এই সাইডের জন্য এটা ডিফল্ট হিসেবে দেওয়াই থাকে, এটা যা তাই থাকবে আর কি। তো এখান থেকে ওকে করে বেরিয়ে আসলাম। আমাদের তাহলে কি শেষ, আমাদের শেষ। আমাদের এখান থেকে আমরা এটাকে ডিফাইন ম্যাটেরিয়াল শেষ। ওকে, এখন ডিফাইন ফ্রেম সেকশন, আমাদের এখানে যে পরিমাণ যে সাইজটা ব্যবহার করব সেই সাইজটা আমাদের ডিফাইন করতে হবে। ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন, ঠিক আছে। ফ্রেম সেকশন দেখো এখানে অনেকগুলো থাকে না, আমরা এখান থেকে ডাইরেক্ট ধরো ওই যে আমরা এখান থেকে ডেলের মাল্টিপল প্রপার্টিজ এখান থেকে সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখান থেকে আরো অনেকগুলো থাকবে, একটা বাদে আর সবই ডিলিট হয়ে যাবে। ওইটা আমরা পরে করব। এটা এখন আমরা কি করব, অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ প্রপার্টি, যেহেতু আমাদের এটা রেক্ট্যাঙ্গেল শেপ এই জন্য রেক্ট্যাঙ্গেলে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন দেখো আমরা দেখুন C1 এখন আমরা একটু দেখি যে আমাদের যেহেতু এখানে দেখো তোমার এই কর্নারের কলামগুলো যেহেতু 5 তলা, আর এখানে দেখো 18 ফিট, স্প্যান অনেক বেশি, তা আমরা এইটাকে ডিফাইন করবো 12/15। ঠিক আছে, আর আমাদের এইটা ডিফাইন করবো 12/18। এটা কিন্তু কনসিডারেশন, আমরা প্র্যাকটিক্যাল কনসিডারেশন ধরে আমরা কাজ করব। তা আমরা এটা ধরি 12x15। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে এটার কালারটা চেঞ্জ করে দাও, এই কালারটা দাও। ওকে, এরপর তুমি এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল 3000 পিএসআই জাস্ট তাই। এখানে উইথ কত 12, ডিপ কত আমাদের 15। তাহলে এখান থেকে আমরা মডিফাই হিসেবে আমরা যেটা কত জানি 0.70। ওকে, তা আমাদের এখান থেকে মডিফাই দিলাম। এখান থেকে আমাদের এই দিতে হবে, যেহেতু এই কলাম দেওয়া আছে কলামের জায়গায় থাকবে 60 যা থাকবে, আর এখানে রিইনফোর্সমেন্ট টু বি চেকড, আমরা যা ধরবো সেটাকে চেক করব। এখান থেকে দেখো আমরা ওই যে সুতোয় অসুবিধা নেই, সুতোই দিই, আমরা তো চিনি সুতো। এখানে আমরা 5 সুতো রড ইউজ করবো, 5 সুতো, এই 5 সুতো, এখান থেকেও 5 সুতো, মানে আমরা অসুবিধা নেই। আমরা এইখানে আর কি ধরো তুমি মানে এইখানে আমরা 5 সুতোই দেবো না দিয়ে দেন, আমরা এখানে 5 সুতোই দেবো আর কি। মানে আমরা যেটা তুমি 5 সুতো দিলে না যথেষ্ট, আমরা যা দেবো সেটাই চিন্তা করবো। এখন দেখো এইখানে আমাদের দেখো 2 ডিরেকশন কোনটা,
এই ওয়াই ডিরেকশন যেটা এটা না, তা 2 তে আমরা দেবো কটা দেখো, 2 তে আমরা দিলাম হলো, আমরা এইখানে ধরো এখানে আমরা টোটালি 8টা রড দিই, 8টা দিই, ঠিক আছে, 8টা দিয়ে এখানে আমরা 3টা দিই, এখানে আমাদের 3টা। তো যেটা হবে কি মানে তাহলে 3টে হলে এখানে 3 এখানে 3 আর এই কথা 6, মাঝখানে তাহলে 2টা থাকবে, 8টা এখনই আসবে, আমি এখান থেকে ক্লিক দিলেই চলে আসবে। আর এই যে এই স্পাইরাল দেবো কত 300টা। এখান থেকে চাইলে আর কি আমরা এই যে ধরো এই যে অ্যাড কমন বার সেট, এই যে এসআই ইউনিটটা দিলে এখান থেকে ধরো এই যে তোমার হলো এখান থেকে চাইলে অত কনফিউশন দরকার নেই, আমরা 16 মিলি, যে আমরা যেহেতু এই বারটাই চিনি তাই দিলাম এখান থেকে 10 মিলি, ঠিক আছে। এরা এটাকে 8 মিলি তো অনেকে দেয়, না 8 মিলি দিয়ে করলে না 8 মিলি আমরা এই 8 মিলি, হ্যাঁ হ্যাঁ আমরা 8 মিলি তো আসলে কোনো মানে স্ট্যান্ডার্ড সাইজ না, এখন ওইটা করে দিলে দেখে আর কি আমরা আর কি এভাবে বলে ওকে দিলাম, যেজন 10 মিলি থাকবে ওকে দিলাম, আমরা ওকে দিয়ে দেখো যে আমাদের 8টা হয়েছে রড, ক্লিয়ার জিনিসটা। তা আমাদের এখানে আর কোনো কাজ নাই, ওকে। তা আমরা এইটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দাও ডেট প্রপার্টি। এখন শুধু আমাদের এইটাই আছে, এখন এইটাকে কি করবো, অ্যাড কপি অফ প্রপার্টি যেটা আছে, আমরা C2 দেবো, C2 দেবো কত 12 × 18, 12 18 দিলাম, যা তাই থাকবে, শুধুমাত্র এখানে 18 হবে, আর যা আছে তাই হুবহু সেভ, যেহেতু আমরা কপি করছি। এবার আমরা অ্যাড কপিও দেবো, আমরা একটু দেখি, আমরা এই যে মাঝখানে যে কলামটা আছে এই কলামটা আমরা এই যে যেহেতু স্পান অনেক বড়, এখানে আমরা 12/20 দেবো, কারণ এটা অনেক বড় স্পান, তো এই জন্য আর কি 12/20। এখানে আমরা দেব C3 12 × 20। তাহলে আমাদের কালার আমাদের লাল দেবো না, কারণ লাল দেবো না, এটা পরে আমি বুঝাচ্ছি, কারণ লাল দিলে এইটার যখন পিভিএম রেশিও দেখতে যাই লালটা বোঝা যায় না, আমরা এইটা দেবো আর কি। তো এইটা দিলাম, ওকে। এরপরে আমরা এখানে তো জ্যাজ চাই, এটা দেওয়ার কিছু, ও আচ্ছা আচ্ছা, আমাদের এটা ভুল হয়েছে, আমাদের তো এখানে রড চেঞ্জ করতে হবে, তা আমাদের ওটা আমরা করতেছি। তা আমরা দেখতেছি যে আমাদের এখানে রড দেওয়া কয়টা, তো আমরা এইখানে রড দেবো, এই খেয়াল করো কর্নার বার সাইজ এরিয়া 4টা কোনায় আমরা দেবো 4টা 20 মিলি, খেয়াল করো। এই জন্য আমি এখানে দেবো কত 20, দেখো আমাদের এখানে কই 20, আর এই যে হলো 16 দেবো ভিতরে বা, তো আমরা এইখানে দেবো মোট ধরো এইখানে দেবো হলো 4টা, যদি আমি 20 মিলি দেই মোট 12টা রড দেবো, এখানে দেবো 5টা, এখানে 3টাই থাকবে, তাহলে কি হবে দেখো। তো এই দেখো আমাদের এই যে 4টা তো মোটা বেশি না, একটু 4টা কিন্তু হলো 20 মিলি, তাহলে আমাদের আর বাকি তার মোট করে দেখো এইবারে 510টা মোট 12টা রড, তাহলে আমরা 8টা দেবো 16 মিলি, 4টা দেবো 20 মিলি, ক্লিয়ার। এখান থেকে ওকে করে বেরিয়ে আসলাম। আর এখানে মানে আমাদের আটটুখানে কাজ ছিল, আমরা এখানে এডিট মডিফাই করি বলতে কি এখানে সরি এটা না, এখানে আমাদের এই যে এখানে না ঠিক আছে সব ওকে, ঠিক আছে। ওই আমাদের এই দেড় আছে, ওকে। আমরা এখান থেকে ওকে বেরিয়ে আসলাম, আমাদের এডিট টু মডিফাই করা লাগবে, মডিফাই করি। আমরা এখান থেকে রিভারে যাই, রিভারে আমাদের যেহেতু এইটা আমাদের আমরা এইখানেও আর কি ধরো আমাদের এইখানেও আমরা কর্নারে 4টা 20 মিলি দেবো, এখানে আমরা 4টা দেবো, মানে 10টা আমরা সিকোয়েন্স ঠিক রাখলাম, একটু ডায়া বাড়াই দিলাম। ওই দেখো আমাদের এখানে মোট রড 10টা, ঠিক আছে। আমরা এখান থেকে ওকে করে বেরিয়ে আসলাম। আমাদের এখানে আমাদের কলাম ড্র করা শেষ, টাইনি গুজ। তা আমরা ধরো আমরা একসাথে তুমি ধরো তোমার অ্যাডভান্সের জন্য তুমি আরেকটু কাজ করতে পারো, আমরা আরেকটুখানি অ্যাডভান্স কাজ করব, মানে আমরা ড্র করে ফেলাবো ডাইরেক্ট, মানে কলাম ডিজাইন শেষ। আমরা এখান থেকে, কারণ নাইলে পরবর্তীতে তোমার এই যে কনসিডারেশন যেগুলো করছো, তোমাকে আমি আজকে শিখাচ্ছি একদম প্র্যাকটিক্যাল একটা জিনিস, মানে তুমি যে কনসিডার গুলো করছো, আচ্ছা আমাদের কিন্তু গ্রিড ভুল হয়েছে, সমস্যা নেই, আমরা অ্যাড করে দেবো আমাদের এখান থেকে, ঠিক আছে। তো ওকে, আমাদের এখান থেকে আমরা এটাকে আলাদা করে ফেলাই। না এটা এই লেনে গ্রিডই দিয়ে দাও, এই জায়গায় দিই
তাহলে এই জায়গায় দিলে তো আমরা গাড়ি ঢুকবে না, এই জন্য এটি সরাই দেওয়া হয়েছে 5 ফিট, দেখুন মানে 5 ফিট। ও আচ্ছা আচ্ছা, মানে উনি এইখান থেকে ঢুকবে, এই ওনার রোড হয়েছে এই মুখে শেষ হয়েছে। আচ্ছা সমস্যা নেই, ওকে এই জন্য যা থাক, আমরা দেখতেছি কি করা যায়। আমরা এখান থেকে এটা আলাদা করি এটা। আচ্ছা, আলাদা করার জন্য আমাদের এই গ্রিডটা আবার কি করতে হবে, আমরা এখান থেকে কপি করি। কপি করার পরে এখান থেকে আমাদের আচ্ছা এই জন্য এই যে এই গ্রিডগুলা সবসময় ভালোভাবে খেয়াল করে কাজ করবো, নাহলে এই গ্রিডে প্রবলেম হয়ে যাবে আর কি। তোমার মানে ওই জন্যই ওই করা হয়েছে, ওই যে রোডটার জন্য, নাহলে তো গ্রিডই থাকতো। ডিলিট করে দেন, ডিলিট করে ঠিক আছে না, এরকম এটা এদিকে দেখাচ্ছিল। মেলে না, দুই দিয়ে এক করে কোনটা জানি ডিফারেন্স বড় তো, এই জন্য এখানে কি অসুবিধা হয়েছে এবার তো সমস্যা নেই। ঠিক আছে না, 6 ফিট 8। আচ্ছা, তাহলে বার করে দিই, আর এখানে এটা 8 করে দিই। দেখার একটা সুন্দর হয়েছে না। আচ্ছা, নাম চেঞ্জ করতে না, আচ্ছা ডি এরা থাক। আচ্ছা, এখান থেকে 1 2 এটা 3 হবে, তো 3 4 5, তাহলে 1 2 3 4 5 6
7, ঠিক আছে। তো আমাদের এইটা আছে, এটা আমাদের এটা দিয়া লাগবে না, ঠিক আছে, রাস্তায় থাকবে, ঠিক আছে। আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, ধরো আমরা এখান থেকে আমরা C1 এটার লেখার একটা কারণ আছে, জানলে আমরা C1 ব্র্যাকেট 12 × 15, না এটা কমাচ্ছি, একটা কমাচ্ছি, একটু কমাই দিই। আচ্ছা, এখানে ড্র 12,15, আচ্ছা আমরা এইগুলো পরে ঠিক করব। আচ্ছা, আমরা পরে ঠিক করলে হবে না, কারণ আছে। তাহলে আমাদের গ্রিড আমরা যেহেতু কারেকশন করতে গেছি, আমরা একটু কনসিডার গুলো এখন ধরে নিই আর কি। তাহলে আমরা এই কলামটা যেহেতু আমাদের এই বিল্ডিংটা এদিকে আমাদের লেন্থ বেশি, এই জন্য আমরা এইটা ডিরেকশনটা এভাবে ঘুরিয়ে দেবো। আমাদের না, তোমার এদিকে তোমার হলো এদিকে ইটা বেশি না, তোমার লেন্থ বেশি, তার মানে এদিকে উইন্ড ফোর্স বেশি আসবে। আর হ্যাঁ হ্যাঁ, মানে এদিকে স্টিফনেস বেশি হবে, মানে এদিকে তোমার রিজিডিটি বেশি। তো আমরা এটা এভাবে সেন্টার বরাবর বসাই দিই। আমরা এখান থেকে আগে বসাই, আর এখান থেকে এভাবে বসাই, ঠিক আছে। এটাকে সমস্যা নেই, ওটা তো মানে ওটার কোনো সমস্যা নেই। আমার গ্রিড মিলে দিয়ে আর কি আপাতত, বুঝছি তোমার কথা, আমি বুঝছি। আমরা এটাকে আমরা প্রত্যেকটা জায়গাতে কপি করে দিই। আচ্ছা, আমরা এই কাজগুলো পরে করি, এটা দরকার নেই। আমরা বেসিক্যালি মানে শুধুমাত্র এই সাইজগুলো ওগুলোতে সময় লাগবে আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা এরপরে আমরা তাহলে এইটা আমরা কনসিডার গুলো একটু লিখে রাখি। এরপর আমরা কর্নার গুলো হলে আমাদের কি সব C1, আমাদের এখানে C1 আসে নাই, তাহলে ঠিক আছে। তো আমরা এটা আমাদের হলো, আমরা এইখানে সরি করা আছে না, কি করতেছি বলো, দেখতে থাকো আর কি করি শুধু দেখো। দয়া ধরো ডু নট ইনসার্ট ডায়া 0 আউটসাইড ডায়া কত, আউটসাইড ডায়া ধরো 1 ইঞ্চি। ঠিক আছে, এরপরে এটা আমরা একটুখানি বড় হবে না, আমরা একটা করবো, এটা কারণ আছে, তোমার এই কনসিডারেশন গুলো বোঝা যাবে না। আমাদের এই একটা করার পরে অথবা রড দরকার নেই, আমরা শুধু লিখে দিই। এখানে আমরা শুধুমাত্র আমরা লিখবো
আমরা এখানে ধরছি কত 8টা 16, তাই না? 16 ডায়া হলো এখান থেকে যাব, লাগবে না কেন বার, এখান দিয়েছি 8টা, ওকে সাইজে গেল এটা। আমরা এখান থেকে এই মাঝখানে গুলো আমরা এগুলো দেব কত, এগুলো দেব C2 হলো 12/18। আমরা তো বেসিক্যালি ডিজাইন করতেছি, আমরা এগুলো সব চেক করে ফেলাবো একসাথে। এরপরে তোমার হলো এরপরে এখানে আমাদের 10টা সরি, এখানে আমাদের হলো 4টা, এখানে হলো 6টা 16 কপি পেস্ট, 4টা 20 প্লাস, ঠিক আছে 12/18। আর আমরা মাঝখানে যে এইগুলো আছে এই ধরছি কত, এটা কপি নিলাম, এটা আমাদের 12, এটা আমাদের C3। আমরা এই কনসিডার গুলো শুধু এখন চেক করবো এই ট্যাবসে যে আমাদের যা ধরছি আমরা ঠিক আছে কিনা, শেষ। এখন এটা আমাদের সব C3, শুধুমাত্র এটা কপি করে এখানে লিখি C3, তাই না? আচ্ছা, এখানে এটা ক্লিয়ার করে দিই, ওকে। এখন এটা কাজ আছে, আমরা এইটা এখানে C3, এইটা আমাদের C3 ইউজ করবো, এইখানেও না, এখানে আমাদের এই C1 ইউজ করলেই হবে, ঠিক আছে? আমরা এখান থেকে দেখে দিই, এখানে C1 ইউজ করলেই হবে, সমস্যা। আমরা C2 দিয়ে দিই, C2 দিয়ে দিই, সবই C2 দিয়ে দিই, এখানে C2 দিয়ে দিই, এখানে C2 দিয়ে দিই, C2 দিয়ে দিই, C2 সব হয়ে গেছে না? আচ্ছা, এখানে কলাম এই বরাবরটা, এই বরাবর মাঝখানে একটা, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। এখন তাহলে আমরা চলে যাই হলো এই C2 না, আমাদের ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? C2 করে দিচ্ছি, আর এইটাকে একটু আচ্ছা, আমাদের তাহলে এই কনসিডারেশন গুলো গেল। আমরা এখন আমাদের এই কারেকশনটা করব, যেহেতু আমাদের এখানে একটা ভুল হয়েছিল, তাই না? আমাদের এটা যে আছে তাই থাকুক। আচ্ছা, আমরা এখন তাহলে রাইট বাটন করে অ্যাড গ্রিড, এই গ্রিডে আমরা কি করব, এই যে অ্যাড গ্রিড সিস্টেম, সরি এই যে মডিফাই গ্রিড সিস্টেম, তাই না? এই যে আমাদের এখান থেকে আমরা এখানে কি আরেকটা কি করা লাগবে, একটা বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য আমরা তাহলে এইখানে কত, 3 ফিট, আর এখানে কত 11 ফিট, এটা ঠিক আছে না? আর 11 ফিট 11 আর 3 ফিট, তাহলে এখানে লাগবো 11 ফিট 9 না, 9.2, আর এখানে কত 3 ফিট। আচ্ছা আচ্ছা, আর এখানে আমাদের কত, কয়টা ফিট, 60টা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কখন আসবেন ভাইয়া? আমি তো বাসায় না, এটা 1 ঘন্টা পর আসেন। আচ্ছা, যান আপনি, সমস্যা নেই, আমার বাসায় লোক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি বাসায় আসছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়টা, 60টা, এখানে আমাদের 2টি অ্যাড করতে হবে। হ্যাঁ, ওকে 11 ফিট 5, এরপরে 6 ফিট 6.67, আর 3 ফিট 4 ফিট দড়ি, 4.5 ফিট দড়ি, এটা হলো 4 ফিট
এলো 4 ফিট, এলো 4.5, 4.5 এলো 6.67 আর হলো 11.4। আমরা 11 ফিট 5 ধরছি, 6.6 ধরছি, 4 ফিট ধরছি, 4.5 ফিট ধরছি, 11.4 ধরছি। ঠিক আছে, সামনের দিকে ওকে করলাম, ওকে বেরিয়ে আসলাম। ঠিক আছে, তো আমরা এটা করলাম, ওকে। তাই এখান থেকে ওকে করে বেরিয়ে আসলাম।